হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেকটা স্বাগত আর অনেকটা ভালোবাসা। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যে সকল বন্ধুরা আমাকে ভিডিওগুলো দেখে প্রতিনিয়ত সাপোর্ট করছো তাদেরকে জানাই অনেকটা ধন্যবাদ। তো চলো, আজকে হলো সানডে। তো সবার প্রথমে জানাই তোমাদেরকে হ্যাপি সানডে। আজকের দিনটা নিশ্চয়ই তোমরা খুব 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 আনন্দের সঙ্গে কাটাচ্ছ। হ্যাঁ, সানডে মানে সত্যি একটা আনন্দের দিন। তার কারণ যারা প্রতিদিন বাড়ি থাকে না, অফিস কাছারি করে, তাদের কাছে ফ্যামিলির সাথে একটা সময় কাটানোর দিন সানডেটা। আর তার উপরে শীতকাল মানে সবাই সবার মতো প্ল্যান করে যাচ্ছে। আর আজকে আমার শরীরটা একটু খারাপ আছে। উঠেছি প্রায় ওই 6:30 মতো, ঘুম আসছিল না, তার উপরে শরীরটা বেশ খারাপ। এখন বাজে 10:10। কিছুই কাজ করিনি, এতক্ষণ শুয়েছিলাম, তারপরে শুধু জাস্ট ছেলেকে খাওয়ালাম, আর কিছুই করা হয়নি বলতে পারো। আর এখন দেখো রোদেতে বসে আছি। দেখা যাক আজকে কখন কাজ করি, করতে তো হবেই। আগে একটুখানি অলসতাটা কাটিয়ে নিই, তারপর দেখছি কখন করি। অনেকদিন পরে এসে রোদে বসলাম। সকালে করে ছেলে স্কুল থাকে দেখতে, তো রোদেতে বসা হয় না। অবশ্য ওকে স্কুলে নিয়ে যাওয়ার সময় রোদ থাকে, তবে তখন তো টানতে টানতে নিয়ে যাই, উপভোগ করা হয় না। এখন একটু বসে আছি, ভালো লাগছে। আজকে রোদে বসতে ভালো লাগছে, যদিও রোদের তেজটা খুব কড়া। আর কিছুদিন শীত আছে, এরপরে আবার গরম চলে আসবে, সেই জন্য এখন রোদের তেজটা যেন বেশি কড়া লাগছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ভিডিওটা এখনকার না, তো এই ভিডিওটা কয়েকদিন আগেকার, তখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তবে ভিডিওটা যখন কষ্ট করে করেছি তোমাদের সামনে অবশ্যই প্রেজেন্ট করব। ইনি এখন তাড়াহুড়ো করে যাচ্ছে বাজারে। দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, দেরি হয়ে গেছে। নিলে তো পার্স তো নিলে, ব্যাগ দেবো। আজকে বাজার এখন চিকেন আসবে। কেন সকালে বলছিলে আলু সিদ্ধ ভাত খাবে? আলু পেঁয়াজ চিকেন। রবিবারটা মনটা চিকেন চিকেন করে, চিকচিক করে, চিকচিক চিকচিক। আমি কিন্তু খাবো না চিকেন, ঠিক আছে? আমার জন্য কাঁচকলা নিয়ে আসো। না না, আমি কাঁচকলা টচকলা কিছু খাবো না। পটি হলে কাঁচকলা খাবে, সবাই বুঝে যাবে আমার পটি হচ্ছে। কাঁচকলা নিয়ে আসো। না, আমি কাঁচকলা খাবো না, ঠিক আছে? আমি আজকে একটু সিদ্ধ ভাত খাবো, কিন্তু তুমি চিকেন নিয়ে আসো, দুবেলার মতো করে রাখবো, ঠিক আছে? যাও। তোমাদের বাচ্চা কাচ্চাদের দেখবে না একটু? তোমার এসে দেখবে। আচ্ছা, টাটা। মানে কেমন একটা টাইপের যেন শরীরটা হচ্ছে, ভালো লাগছে না আর কি। যাই হোক, হয়তো খাবার এদিক ওদিক হয়েছে, হতে পারে। তো আজকে সকাল থেকে খুব কষ্ট পাচ্ছি বলতে কি বলো তো, কোনো ঘুম হচ্ছে না আর কি। চলো বিছানা গোছানো থেকে শুরু করি। বিছানা গোছানো থেকে শুরু করে ঘর গোছানো থেকে শুরু করলে না, আমার মনে হয় কাজটা অনেকটা মানে মনটা পজিটিভিটি আসে আর কি। আর যদি দেখি যে ঘরের এরকম অবস্থা, তখন না আর মনে হয় না যে, ওই জন্য রান্নাঘর থেকে আজকে নয়, যেদিন করে বাসন টাসন মেজে রাখি না, সেদিন রান্নাঘরের কাজটা আগে সারতে ভালো লাগে। তাই দেখো, কিছু জামা কাপড় কালকে কেচেছিলাম, তবে পুরোপুরি শুকায়নি। তো দেখো, এদিকে আমি জামা কাপড়গুলো একটুখানি মেলে দিতে চলে এলাম। আর আমার যেহেতু জামা কাপড় মেলে দেওয়ার খুবই সমস্যা বলতে কি বলতো, গরমকালটাতে সমস্যা হয় না, এই শীতকালটাতেই একটু সমস্যা হয়। তার কারণ সব জায়গাতে তো দড়ি টাঙাতে পারি না। যখনই ওই যে কোনো জিনিসের টপা জল পড়ে, তখনই গাছের যে সমস্যা হয় আর কি। আর চারিদিকে তো একটুখানি শীতকালে ফুলের গাছ থাকে, তো সেই জন্য না
শীতের গাছগুলো একটু শুকি হয়, তো সেই জন্য আমি আর হাজব্যান্ডকে জ্বালাতন করি না যে এখানে দড়ি টাঙাও ওখানে দড়ি টাঙাও এই বলে। তো এদিকে আমি দুটো দড়িই রাখি, তো এতে আমার হয়ে যায়, প্রতিদিন কাছাকাছি করলে ঠিকঠাকই হয়ে যায়। তো মাঝে মধ্যে যেদিন আমি কাঁচাটাকে বন্ধ করে দিই তখনই আমার অসুবিধা হয় বলতে পারো। তো চলো, এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার ঘরের দিকে একটুখানি যাওয়া যাক। তো এদিকে দেখো চলে এসেছি ছোট ঘরে, আর এসে দেখো চারিদিকটা পুরো ভণ্ড হয়ে পড়ে আছে। তো আজকে সকাল থেকে না গো, কালকে সন্ধ্যে থেকেই না শরীরটা একটুখানি খারাপ লাগছিল, মানে বড্ড লেথার্জি লাগছিল, কোনো কাজে যেন এনার্জি পাচ্ছিলাম না এরকম মনে হচ্ছিল। আর যখনই দেখবে কাজে কোনো এনার্জি নেই, তো তখনই চারিদিকে সমস্ত কিছু ভণ্ড হয়ে থাকে। আর এই ঘরটাকে ছোট ঘর বললাম, তোমরা হয়তো বুঝতে অসুবিধা হবে, তো অন্য দুটো ঘরের তুলনায় এই ঘরটা একটুখানি ছোট। আর এই ছোট ঘরটা শিখেছি আমি এই বিয়ের পরে এসেই শুনেছি যে এই ঘরটাকে ছোট ঘর বলেই কিন্তু সম্বোধন করে হাজব্যান্ড, শাশুড়ি মা সবাই। তো সেই কারণে আমিও কিন্তু এই ঘরটাকে ছোট ঘর হিসাবেই বলে থাকি। তো সবসময় মানে এটাই বলি যে ছেলেকে ছোট ঘরে যাও, ছোট ঘরে গিয়ে খেলা করো, এরকম টাইপের বলি। এই ঘরটাতে তো তোমরা জানো এই সোফাটা আছে, আর এই যে দেখা যাচ্ছে বাঁদিকে যে আলমারিটা সেটা আছে, আর সেই সাথে একটা ডাইনিং টেবিল আছে। তো এটাই হচ্ছে এই ঘরেতে আমরা খাওয়া দাওয়া করি, বসে গল্প গুজব করি, একটু আড্ডা দিই, সেই সাথে আবার অনেক সময় সোফাটা টেনে শোয়াও হয়। আর এদিকে দেখো আমি তোমাদের সাথে গল্প করতে করতে আস্তে আস্তে কাজগুলো সেরে নিচ্ছি। কি বলো তো, কাজ করতে না এনার্জি লাগে না, কিন্তু যখনই মনে হয় সেই কাজগুলো আমাকেই করতে হবে, যদি আমি ছড়িয়ে বিছিয়ে রাখি সেখানেই জিনিসপত্র ছড়িয়ে বিছিয়ে থাকবে, সেই কথা ভাবনার পরে না তখন আর মনে হয় যে শরীর খারাপের জায়গা নেই। তো শরীর খারাপটাকে দূরে ঠেলে এই সমস্ত কাজগুলোকে করতে হয়। আর আমি কি ভাবি বলো তো, হঠাৎ করে যদি কোনো একটা লোক আসে আর যদি এরকম টাইপের একটা ঘর দেখে, তখন কেমন না নিজের একটা খারাপ লাগবে। আর লোকে ভাবে কী রে বাবা, বাড়ির বউটা কি কোনো কাজ করে না? তো এই ভাবনাটা আমার সব সময় কাজ করতে থাকে। তো এই ভাবনাটার জন্যই বলতে পারো আমি একটুখানি খুটখুট করি, মানে চোখের সামনে এটা ওটা পড়ে থাকলে যেন আমার খুব অস্বস্তি লাগে। কিন্তু আমার একার দ্বারাই তো সবসময় সম্ভব হয়ে ওঠে না। ঘর গোছানোটা না বাড়ির সবার উপরে নির্ভর করে, আমি গোছাচ্ছি আর সবাই মিলে টানা হাজরা করছে, সেটা একটা কেমন একটা লাগে। তবে আমার বাড়িতে টানা হাজরা করার মতো খুব একটা লোক নেই। আমার হাজব্যান্ডকে তো আমি যেটা বের করে দিই ও সেটাই পরে, আর ও যখন যেটা প্রয়োজন হয় ও আমাকেই বলে, আর যদি চোখের সামনে থাকে সেটাকে নিয়ে নেয়, আর ও এদিক সেদিক কিছু ছড়িয়ে রাখে না। তবে এই ঘর ছড়ানোটা কিন্তু আমার দ্বারাই হয়, দেখছো হেডফোন বা এটা ওটা সেটা বেশিরভাগ কিন্তু আমি একটুখানি অগোছালো করি বলতে পারো। আবার আমি গোছাই, আমি অগোছালো করি। হাসি পাচ্ছে না কথাটা, যেটা সত্যি সেটাই বলছি গো। আমার ছেলেও খুব একটা এটা ওটা নিয়ে টানা হাজরা করে না, শুধুমাত্র ও একটু ওর খেলনাগুলোকে চারিধারে বিছিয়ে রাখে, এটাই হচ্ছে ওর সমস্যা। খারাপ বললামই, তার জন্য আজকে আমি অন্য কিছু ব্রেকফাস্ট করিনি। আজকে কালকেকার ছিল অল্প একটুখানি ভাত, মানে জল ঢালা ভাত ছিল, একদম অল্প একটু জল ঢালা ভাত, একটু বেশি করে জল দিয়ে নিয়েছি আবারও। আর কালকে আলুর দম করেছিলাম, সেই আলুর দম আজকে এই জল ঢালা ভাত লবণ দিয়ে খাবো, আর একটু আলুর দম খাবো। এই দিয়ে আজকে আমার ব্রেকফাস্ট। তোমরা কেউ প্লিজ হেসো না, ঠিক আছে? যখন দেখতাম যে শরীরে এনার্জি পাচ্ছি না, সারাক্ষণ শুয়ে থাকতে ইচ্ছা হচ্ছে, মা কিন্তু দিত আমাকে। তো এরকম অল্প একটুখানি জল ঢালা ভাত বলতো যে পেটটা ঠান্ডা হবে, তার জন্য আমি খাচ্ছি। আর সত্যি কথা খেয়ে ভালোই হয় শরীরে, তোমরাও পারলে খেতে পারো মাঝে মধ্যে। বিয়ের আগে স্কুলে যাওয়ার সময় কি খেতাম জানো? জল ঢালা ভাত, নয় আলু ভাজা, নয় আলু সিদ্ধ। মা সময় ছিল না রান্না করার, প্রচুর কাজ থাকতো। তো ওই খেয়েই মানে আমাদের সকালবেলা জল খাবার মানেই ছিল এরকম জল ঢালা ভাত, যেটাকে আমরা পান্তা ভাত বলতাম। তবে বিয়ের পরে অভ্যাসটা চলে গিয়েছিল। তুমি খাবে জল ঢালা ভাত? কেন? একটু খাও না, ভালো লাগবে। খাও না। কেন?
খেয়েছো? তো এখানে দেখো পুরো একদম বাসনের পাহাড় রয়েছে বলতে পারো। ওই যে কালকে সন্ধ্যে থেকেই তো বাসনগুলো মাজিনি, একটার পর একটা বাসন পড়েই যাচ্ছে কিন্তু মাজা হচ্ছে না। তো সেই কারণে এদিকে ইনি এখন এসে শোনাচ্ছে যে তোমাদেরকে একটুখানি ঢাক বাজিয়ে শোনাবে। তো চলো ওকে ঢাকের কাঠিটা দিই, আর ওয়েও একটুখানি ঢাক বাজিয়ে তোমাদেরকে শোনাবে। সবাই দেখেছি, তোমাকে কমেন্ট করে ঠিক জানাবে, দেখবে। কি করবো বলো তো, আগে ভাবছি না মাংসটা মানে আগে মিক্সড করে রেখে দেবো। তো হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম যে কতটা করব, বললো যে তোমার ইচ্ছা মতো করো। তো ওই যে তোমাদেরকে বললাম যে কয়েকটি সলিড আমি রেখে দেবো, তবে বেশি সলিডগুলো রাখবো না, আসলে মাংসর দামটা আজকে অত্যাধিক ছিল, বুঝলে তো। তো চলো এইটুকু সলিড আমি রেখে দিলাম। এইবারে মাংসগুলোকে একটু ম্যারিনেট করে নেব। জল একদম ঝরে গেছে। এইবারে দেখো এই যে মাংসের মধ্যে এই যে বেটে রাখা মশলা, আজকে কি করেছি বলো তো একটু অন্যরকম করে করেছি। তো এর মধ্যে আছে রসুন, আদা, অল্প একটুখানি ধনেপাতা, যে আমি সাধারণত ধনেপাতা দিই না, তবে আজকে একটুখানি দেখি কেমন হয়। অল্প একটুখানি ধনেপাতা দিয়েছি, সাথে কাঁচা লঙ্কা, সেই সাথে জিরে, আর দিয়েছি একটু হলুদ গুঁড়ো। সব দিয়ে আজকে পেস্টটা করেছি, হলুদ গুঁড়ো টুড়ো সব দিয়ে দিয়েছি এর মধ্যে। কেমন হবে আমি জানি না, বলতে পারছি না খাবার, তবে আজকে তো আমি টেস্টও করবো না, এই মশলাটা দিয়ে দেওয়ার পরে ভাবছি। তো যাই হোক, যেটাই হবে সেটা আশা করছি খাওয়া যাবে। তো চলো সবটা দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ গুঁড়ো তো দেওয়া আছে, বললাম তোমাদেরকেই, লবণ দিয়েছি, সবকিছুই দেওয়া আছে। শুধু তেলের উপরে পেঁয়াজ ভাজবো, অল্প একটু সামান্য চিনি দেবো, দিয়ে মাংসটাকে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। এইভাবে মাংসটা রেখে আমি এখন ঘর মুছবো, তারপরে স্নান করব, তারপরে এসে মাংসটা করব। এইভাবে দেখি রেখে কেমন হয়, আশা করছি খুব একটা খারাপ হবে না, ভালো হবে। তো চলো কিছু কাজ করতে করতে একটু তোমাদের সাথে গল্প করে নিই। আসলে আমার মনের কিছু কথা তোমাদেরকে বলি, অনেকের কাছ থেকে তো অনেক কথা শুনি, আমার ভাবনাটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। কিছু কিছু মানুষ কি ভাবে বলতো যে একা সংসারটা খুবই সুখে, আবার আমি যেমন ভাবি যে আমি একা একদমই, আমার হাতে কেউ করার নেই, তাহলে আমি খুবই দুঃখী। তো এই হচ্ছে নিয়ে কি হয় বলো তো, এই নিয়ে সমস্যাটা হচ্ছে আসলে সেটা না। সবকিছুর যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিকও আছে, সুবিধা যেমন আছে অসুবিধাও আছে। এই দুটো দিক সবসময় আছে বলে অবশ্যই বিপরীতধর্মী শব্দগুলো ব্যবহার হয় আমাদের। আসলে কি বলতো, মোদ্দা ব্যাপারটা হচ্ছে আমি ধরো একা, আমার সংসারে আমাকে একাই সবকিছু সামলাতে হয়। তাই যখন আমার শরীর খারাপ করে বা যখন আমার মাঝে মধ্যে কিছু করতে ইচ্ছা করে না, তখন কি হয় বলতো, তখন হচ্ছে আমার মধ্যে কাজ করে যে যদি আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে বিলং করতাম তাহলে হয়তো কি আমার কাজটা অনেকটা সুবিধা হতো, আমি হয়তো একটা দিন রেস্ট নিতে পারতাম। আর সেগুলো জয়েন্ট ফ্যামিলিতে এগুলো হয়তো একটা সুবিধাও আছে যে তোমার আজকে শরীরটা খুবই খারাপ, তুমি হাতের কাছে সব কিছু পেয়ে যাবে, অন্তত তোমার ঘরটা না পরিষ্কার হোক, তুমি কিন্তু যাই হোক খাবারটা খেতে পারবে, তারপরে তোমার কাজগুলো একটুখানি কমবে। তবে কি হয় বলো তো, কিন্তু এদিকে কি হয়, এদিকে আমি আমার সময় মতো আবার উঠতে পারি, মানে আমার মনে হয় যে আমি তো একাই কাজ সারবো, তো 10টা মিনিট রেস্ট নিয়ে নিই,
1 ঘন্টা রেস্ট নিয়ে নিই, তারপর আমি উঠে কাজ সারবো। এরকম একটা ব্যাপার যে আমি আমার সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করলেই হলো। কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে আবার সেটা হয় না। জয়েন্ট ফ্যামিলিতে হয় যে তোমার কাজ থাকুক না থাকুক, তোমাকে সবার সময় মেনটেন করে চলতে হবে। মানে আমি আমার কাজটা সারবো, আমি হয়তো এই কাজটা দুপুরে করতে পারছি না, এটা আমি রাতে করে নেব, এরকম কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে হয় না। তো এই সব জিনিসগুলো হয়। সত্যি একার সংসারে আমি একার মতো করে থাকতে পারবো, আমি হচ্ছে যখন খুশি যেটা খুশি করতে পারবো, কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে হয়তো গিয়ে সেটা সম্ভব না। তবে কি বলতো, কিছু কিছু ক্ষেত্রে আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি, এখন সবাই সবার মতো, কিন্তু আমার ছোটোবেলাটা কেটেছে সবার সাথে। আমরা যে ভাই বোনরা সবাই কিন্তু জেঠিমা, কাকিমা, জেঠু সবার ভালোবাসাতে মানুষ হয়েছি। তবে এখন আমাদের বাড়ির পরিবেশটা অনেকটাই আলাদা হয়ে গেছে, সেই জন্য হয়তো কোথাও গিয়ে মনে হয় সেই ছোটোবেলাটা মিস করি। তখন হয়তো সবার হাঁড়ি আলাদা ছিল, সবাই আলাদা আলাদা জায়গাতে রান্না করতো, কিন্তু না মানে সকালের খাবারটা সবাই এক জায়গাতে বসে খেত, সবার বাড়ি থেকে মানে উঠোনটা ছিল এক, তখন কোথাও গিয়ে মনটা ছিল এক। মানে জেঠিমা, কাকিমা, মা এদেরকে দেখলে না বেশ ভালো লাগতো। এখন যেমন খুব হিংসা এইসব চলে এসছে, যে যাই যাই কথা হবে না, এরকম হবে না। তবে খুব একটা আমার বৌদিরা বা আমার জেঠিমা কাকিমারা এরকম না, তবে কিছু কিছু ক্ষেত্রে আছে। তো এর সাথে ওর হবে না, ওর সাথে ওর হবে না, হ্যাঁ। তো তখন ওটা হতো না, সবাই একসাথে সিনেমা দেখতে যেত, সবাই একসাথে বিকেলবেলা এ ওর চুল বেঁধে দিত, ও ওকে আলতা পরিয়ে দিত। তো এইসব দেখে দেখেই আমরা ছোটোবেলা থেকে মানুষ হয়েছি। তো সেই জন্য জয়েন্ট ফ্যামিলিটা সত্যি মিস করি। আমাদের অনেকেই বলে যে জয়েন্ট ফ্যামিলিতে থাকাটা ভালো লাগে না, এই লাগে না, সেই লাগে না। তো যাই হোক, আমি জয়েন্ট ফ্যামিলিতে যখন মানুষ হয়েছিলাম তখন আমার ভালো লাগতো জয়েন্ট ফ্যামিলিটা, যেহেতু আমার কাকিমা, জেঠিমা, কাকিমা, মানে কাকু, জেঠু, বাবা এদের মধ্যে দেখতাম কোনো হিংসা থাকতো না, সবাই মিলে মিলেমিশে কাজ করতো, এইসব করতো। তো এখন যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে কি হয় আমি জানি না, এখন মনে হচ্ছে বেশি একটু লাঠালাঠি হয়। তবে আমার একার সংসারে আমি মাঝে মধ্যে হয়তো মনে করি, তবে কি বলতো, আমি তো মানুষ, আর আমরা তো মানুষ, আমরা কোনো কিছুতেই সুখী নই। এদিকে দেখো রিক আবার কী সব এঁকেছে, সেখানে আবার ড্রয়িং করেছে, তো সেইগুলোই একটুখানি দেখাচ্ছিল। তো যাই হোক, এদিকে আমার ভাতটা হয়ে গেছে, আর এদিকে এবার আমি মাংসের জন্য পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো ভাতটা উপর দিয়ে এবারে হচ্ছে মাংসটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, এবার তো আর কিছুই না, তোমরা তো জানো। আর পেঁয়াজ ভাজার সাথে সাথে কিন্তু অল্প একটুখানি চিনিও দিয়ে দিয়েছিলাম। আর এখন সেই সমস্ত মশলা দিয়ে মিশিয়ে রাখা যে মাংসটা সেটা দিয়ে দিলাম, আর সেই সাথে কিন্তু এই যে মাংস ধোয়ার যে মশলাটা সেটাও কিন্তু দিয়ে দিলাম। তো এই যে বাসনটার গায়ে অনেকটাই মশলা লেগেছিল, তো এটাকেও আমি দিয়ে নিই। তোমরা কি বলবে জানি না, যে কিপটে বলো বা যাই বলো বা সাশ্রয়ী বলো, আমার মনে হয় এটাকে সাশ্রয়ী বলে, কিপটেমিপনাকে বলে না। তার কারণ ওর গায়ে তো অনেকটাই মশলা আছে, আর এই মশলাটা তো শুধু কিনতে হয়নি, তো তারপরে সেটাকে বাটা, তারপরে সেটাকে ছাড়ানো, তো তার জন্য কেনই বা ওটাকে নষ্ট করব বলো। তো আমি কিন্তু মশলা বাটার পরে মিক্সিটাও ধুয়ে নিই, আর তার উপরে আবার যেটাতে মশলা রাখি সেটাও ধুয়ে এইভাবে দিয়ে নিই। তো এদিকে দেখো মাংসটা অনেকক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি, আর এখন মাংসটা থেকে একটু তেল ছেড়ে দিয়েছে। তো বেশি জল কিন্তু আমি এখানে ইউজ করব না। তো যেহেতু হাজব্যান্ড একদমই অতটা ঝোলঝোল পছন্দ করে না, শুধু হাজব্যান্ড না, আমি, আমার ছেলে সবাই অতটা ঝোলঝোল খেতে পছন্দ করি না। তবে শাশুড়ি মায়ের একটুখানি ঝোল হলে ভালোই হয়। তো যাই হোক, আজকে তো একটুখানি সবজি দিয়ে অন্য তরকারি করে দেবো, ওটা দিয়েই শাশুড়ি মা খাবে। তো মাংস উনি খুব একটা খেতে চায় না। এদিকে দেখো হাজব্যান্ড বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসেছে, আর আমি সেগুলোকে রাখবো বলে এরকম ফ্রিজে থেকে এই যে সবজি রাখার ট্রেটা বের করে নিয়ে আসলাম। আর দেখো ব্যাগের মধ্যে দেখলাম যে হাজব্যান্ড কিছু গাছের খাবার এনেছে, সেটাকে বাথরুমেতে রেখে দিলাম। তো সমস্ত গাছের খাবারকে এইভাবে বাথরুমে রাখে, তো সেই জন্য ওর জায়গাতে রেখে দিলাম। তো চলো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরের দিন আরও ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে দেখতে থাকো। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো কি যে সকল সবজিগুলো এনেছি এবার সুন্দর করে গুছিয়ে রাখাটাই হচ্ছে আজকের মতো আমার দায়িত্ব। সো